শান্তিনিকেতন পৌষ মেলা মানেই হচ্ছে অনেক জিনিসের ভ্যারাইটি, তার সাথে সাথে ভ্যারাইটি অফ ফুড। মেলাতে কি কি খাবার ট্রাই করলাম চলো তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো মা বাবা এসেছে আজকে পৌষ মেলা ঘুরবে আমাদের সাথে। এখন আমরা মেলার এই স্টলে এসেছি, এটা হচ্ছে দইয়ের স্টল। এখানে বিভিন্ন ধরনের দই পাওয়া যায়। এটা একটি বিখ্যাত দোকান বলতে পারো। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত বিখ্যাত জায়গা রয়েছে দইয়ের, সেই সমস্ত জায়গাকার দই তোমরা এখানে পাবে। যেমন ধরো নবদ্বীপের দই, গঙ্গারামপুরের দই, বিভিন্ন জায়গায় দইয়ের স্বাদ কিন্তু একদমই আলাদা। এছাড়া আরও অন্যান্য সামগ্রীও তোমরা এখানে পাবে। কি দই এগুলো? ছানার কেক এগুলো? ভালো লাগছে। কেমন লাগলো? দুধ মারা। আমরা আরেকটি স্টলে চলে এসেছি যেটার নাম হচ্ছে ফুচকা ম্যান। এখানে পুরো ভেজ পাওয়া যায়। আর আমি এখানে অর্ডার করলাম একটা পাও ভাজি, 1 প্লেট পাও ভাজি, যেটা খেতে খুব সুন্দর ছিল। এখন আমরা চলে এলাম আমার অন্যতম প্রিয় স্টল মথুরা কেক। হ্যাঁ, আমি মেলায় এলে কিন্তু মথুরা কেক খাবই, আর এটা আমার সত্যি সত্যি খুবই প্রিয়। এটা তোমাদেরও অনেকের প্রিয় নিশ্চয়। কেমন লাগছে মা মথুরা কেক? মা প্রথমে খেতে চাইছিল না, বাট একটা গরম গরম খেলো তো মায়ের খুব ভালো লাগলো। হয়ে গেছে? দাও একটা আমাকে। একদম গরম গরম। এই যে এখানে এলাম, ভেতরে অনুষ্ঠান হচ্ছে, চলো ভেতরে যাই। এসো। আমরা একটু অনুষ্ঠান দেখলাম, তারপরে আমাদের আবার খিদে পেয়ে গেছিলো। আমরা খাচ্ছি গরম গরম ঘুগনি, বাবা মা ঘুগনি খাচ্ছে, ঘুগনি চাট, আর আমি খাচ্ছি সমোসা চাট। মুনের তো ফুচকা খুব প্রিয়, ওর সাথে থেকে থেকে আমারও ফুচকা খুব প্রিয় হয়ে গেছে। এই যে বর্ধমানের সুদূর পানাগড় থেকে উনি এসেছেন, এই দাদার হাতে আমরা ফুচকা খেলাম, আমাদের তো বেশ ভালো লাগলো খেতে। দাদা আপনি কোথায় থেকে এসেছেন একবার বলে দিন। বর্ধমান কসবা। আচ্ছা, ঠিক আছে। না খুব সুন্দর ফুচকা ছিল, কিন্তু সিম্পলের মধ্যে দারুণ ছিল। পৌষ মেলা বাংলার স্বাদের মধ্য দিয়ে একটি গ্যাস্ট্রোনমিক যাত্রা অফার করে। রসগোল্লার মিষ্টির সুগন্ধ থেকে মাছের ঝোলের মশলাদার সুগন্ধ পর্যন্ত উৎসবের খাবারের স্টলগুলি স্থানীয় সুস্বাদু খাবারের একটি লোভনীয় বিন্যাস সরবরাহ করে, যা আপনার স্বাদের মুকুলকে আনন্দিত করবেই করবে। এখানে গোপালের জন্য মা শপিং করলো, গোপালের জন্য সোয়েটার কিনলো। এটা পুজোর দোকান, মানে অনেকটা বড় দোকান, অনেকটা এরিয়া নিয়ে বানিয়েছে, আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে ঠাকুরের। কুয়াশাময় পৌষের ভোরে শান্তিনিকেতনের ঘুম ভাঙাচ্ছেন রবীন্দ্রনাথ। ছাতিমতলায় সমবেত কণ্ঠে ধ্বনিত হচ্ছে তাঁর ব্রহ্মসঙ্গীত। আশ্রমিকরা 7ই পৌষের উপাসনায় রত। রবীন্দ্রনাথের কথাই এই সেই 7ই পৌষ এই শান্তিনিকেতন আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখনো প্রতিদিন একে সৃষ্টি করে তুলছে। মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রহ্মধর্মে দীক্ষা গ্রহণ এই তারিখেই। শান্তিনিকেতন গৃহ উদ্বোধন থেকে পৌষ মেলার সূচনা দিবসের মতো নানা ঘটনা প্রবাহ অম্লান করে রেখেছে 7ই পৌষ তারিখটি। দীর্ঘ 4 বছর নানা টালমাটাল পরিস্থিতি পেরিয়ে শেষ পর্যন্ত ফের আয়োজিত হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও মেলা। শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। সেই মাফিক
ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এবার প্রথম পৌষ মেলা। দেখে নিন আয়োজন কেমন। আমরা এখন চলে এলাম আমাদের ডাক বিভাগের স্টলে। সো গাইস, দেখতে পাচ্ছ এই যে কবিরুল আর অভিষেক আমাদের সাথে রয়েছে। এটা আমাদের অফিসের স্টল, ডিপার্টমেন্ট অফ পোস্ট। আসুন সবাই এখানে, একদম থেকে সকলকে আমাদের শান্তিনিকেতন পৌষ মেলা স্টলে আসার জন্য অনুরোধ জানাই। আপনারা আসুন, আমরা আর যথেচ্ছভাবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পোস্টালের বিভিন্ন রকমের পরিষেবাগুলো আপনাদেরকে খুব সহজে তুলে দেওয়ার জন্য। একদম অনেক অনেক ধন্যবাদ। সমস্ত রকম প্রোডাক্ট এবং পোস্টাল সেভিং স্কিমের যত রকম প্রোডাক্ট আছে সমস্ত আপনাদের তুলে ধরা হবে, কোনো অসুবিধা থাকলে দিয়ে দেওয়া হবে। বাহ, একদম থ্যাংক ইউ। 360 আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে অনেক অনেক এক্সিবিশনের জিনিসপত্র দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, ফিলাটেলিক আইটেম। আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন। এটার দাম কত? 360 টাকা। ওয়াটার বোতল স্ট্যাম্প লাগানো আছে, জলের বোতল স্ট্যাম্প লাগানো আছে, 360 টাকা দাম মাত্র। দারুণ। আর এটা কোথাও পাবেন না আপনারা, সব থেকে বড় কথা। গঙ্গা জল উৎপত্তি হয়েছে ওইখান থেকে ধরে নিয়ে এসেছে গঙ্গোত্রী জল। গঙ্গোত্রী হিমালয় একটা পার্সেল করবে তো। চাউমিনটা দিলে ভাই। অনেক দিন ধরে ও মুগলাই খায়নি, মানে মুগলাই খেয়েছিল লাস্ট বছরে মেলাতেই। তোর খুব খেতে ইচ্ছা করছিল, তো বলে চলো 1 প্লেট মুগলাই খেয়ে দেখি। তো একা মুগলাই খেলো। অনেক জায়গাতে মুগলাই কেটে দেয় না, বাট এখানে কেটে দিয়েছে। ওইটা দেখে ওর মুড অফ হয়ে গেছে। ও দেখে বলছে যে অতটা ভালো হবে না। আর সত্যি ওর খেয়ে অতটা ভালো লাগলো না। অনেক খাওয়ার ইচ্ছে ছিল, বাট মন ভরলো না খেয়ে ওর। সো আমরা খেতে চলে এসেছি এখন। এই যে বড় বড় নরমালি রুটি, ফ্রাইড রাইস, চিলি পনির আর স্পেশাল বানারসি আলুর দম। আলুর দমই আছে, স্পেশাল মেশাল না। ও তো মুগলাই খেয়েছিল, আমি বাবা মা আমরা খাইনি। আমরা রাত্রে ডিনার মেলাতেই করে নিচ্ছি। পনির চিলি, ফ্রাইড রাইস আর আলুর দম অর্ডার করলাম। দেখি এখানে খাবারের কোয়ালিটি কেমন হয় আর খেতে কেমন লাগে। এই যে চলে এসেছে পনির চিলি, ফ্রাইড রাইস আর আলুর দম। আর হ্যাঁ, তন্দুরি রুটিও করেছিলাম। আলুর দমের সাথে তন্দুরি রুটি হবে আর পনির চিলির সাথে ফ্রাইড রাইস হবে। দেখে তো খুব ভালো লাগছে, এবার খেয়ে দেখা যাক। ডিনার করার পর জাস্ট বেরিয়ে দেখি সামনে বেনারসি পানের স্টল আছে। তো সবাইদের খুব ইচ্ছে করলো যে পান খাবো। আমাকে বাবাকে খুব ভালো লাগে পান খেতে, তো আমরা এখানে পান খেতে চলে এসেছি। কেমন লাগছে বেনারসি পান? সত্যি ভালো লাগছে। মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই বাইরে মানে মেলার ভেতরেই মেইন গেটের কাছে স্টলটা ছিল পিঠে। বাবার হচ্ছে পিঠে প্রিয়। এত খাবার খাওয়ার পরও বাবার ইচ্ছে করলো যে একটা পিঠে ট্রাই করে দেখি যে কেমন। বাবা খেয়ে বললো যে অতটা ভালো হয়নি, মানে বাড়ির মতো পিঠেটা লাগছে না, অনেকটা ময়দা মিশিয়ে দিয়েছে। মা অনেক ভালো পিঠে বানায়। তুমি খাবে না? পান খাচ্ছি। আজকে ব্লগটা আমি শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।